আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প আমল আমি করব, ওইটাই নাজাতের জন্য আপনার যথেষ্ট হইবে। অল্প আমল করব, ঠিক মতো আদায় করব, তাহলে দেখবেন আপনার আমার আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। এখন আমি ইবাদত করলাম, ইবাদত শুরু করলাম, কিন্তু পয়গম্বরের সুন্নতকে আমি মানলাম না। কারেন্টের বাতি শুধু লালটা দিলেই কি জ্বলবে? লালটা দিলে কি জ্বলবে? আর্থিকও কিন্তু দিতে হবে। যদি আমি লালটা দিয়ে সারাদিনও বসে থাকি, বাতি কিন্তু জ্বলবে না। আপনার আমার কালাটা আর্থিকও লাগাইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমি করলাম, কিন্তু পয়গম্বরের সুন্নাতকে আমি আর মানলাম না। তাহলে আমি জান্নাতে যাইতে পারবো? জান্নাতে যাওয়া সম্ভব হবে না, কারণ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত আমি কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো না। পারবো? কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো না। তো জান্নাতের ভিতরে যদি আমি প্রবেশ করতে চাই, পয়গম্বরের সুন্নাতকে আপনার আমার আশ্রয়ে দরকার। পয়গম্বরের সুন্নাতকে মাথায় টুপিটা রাখা, এটা যে পয়গম্বরের সুন্নাত, এটা তো আমি জানি। কথা বলতে হবে। পয়গম্বরের সুন্নাত টুপিটা মাথায় রাখা, এটা তো আমি জানি। এটা আমি কে রাখি? সুন্নাত যে দাড়ি, পয়গম্বরের সুন্নাত দাড়ি আমি অনেকে রাখি, আবার অনেকে রাখি না। তাহলে পয়গম্বর কি ভালোবাসা হইল? পয়গম্বরকে আর ভালোবাসা হইল না। আমি যে ভালোবাসি, আমি তার উম্মত দাবি করি, তো আমি যদি মুখে দাবি করি তাতে তো আর হবে না। আপনার আমার কাজে প্রমাণ করে দেখাইতে হবে যে আমি নবীকে ভালোবাসি। আমি নবীকে ভালোবাসি, এটা কাজে আপনার আমার দেখাইতে হবে। পয়গম্বরের সুন্নাত এমন কোন জায়গা আছে যে পয়গম্বরের সুন্নাত ওই জায়গায় নাই? আছে?